ফ্যাসিস্ট হাসিনা তাকে জেলে রেখেছিল দীর্ঘদিন। শেখ হাসিনার মতো ডজন খানেক নেতৃত্ব তৈরি করতে পারবেন, কিন্তু খালেদা জিয়ার মতো নেতৃত্ব বাংলাদেশে বা এই বাংলার বুকে কখনো আর ফিরে আসবে না। তার মৃত্যুতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গভীর শোকাহত। আসলে ম্যাডাম জিয়াকে নিয়ে যদি কিছু বলতে চাই, তাহলে আপনার প্রথমেই বলতে হবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এবং তার পুরো জীবন বৃত্তান্ত জুড়ে ছিল জনগণের জন্য, জনগণের পক্ষে। তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন, সংগ্রাম করে গেছেন। আপনি চাইলে এই তল্লাটে শেখ হাসিনার মতো ডজন খানেক নেতৃত্ব তৈরি করতে পারবেন, কিন্তু খালেদা জিয়ার মতো নেতৃত্ব বাংলাদেশে বা এই বাংলার বুকে কখনো আর ফিরে আসবে না। কারণ উনি ছিল এক এবং অভিন্ন। উনি এই মানুষের জন্য, দেশের জনগণের জন্য যতটুকু সংগ্রাম করে গেছেন বা জেল খেটেছেন, নির্যাতিত হয়েছে, বা জিয়া পরিবার যে ত্যাগ স্বীকার করছে, উনি সাধারণ মানুষের সাথে বা বাংলাদেশের মানচিত্রের সাথে মিশে গেছে। 1996 সালে যখন নির্বাচন হয়, নির্বাচনের পর যখন বিএনপি সরকার ক্ষমতা লাভ করে, তারপর যখন আবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে যখন দেশের মানুষ যখন রাজপথে নামে, তখন শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে তখন আবার খালেদা জিয়া তখন সেই নির্বাচনকে প্রত্যাহার করে। তো সেক্ষেত্রে আবার আপনি 6 সাল বা 9 সালে যদি 111 এর কথা দেখেন, যখন খালেদা জিয়াকে এতটাই অত্যাচার করা হয়েছে, বা যখন দেশের মানুষ হয়তো ভেবেছিল যে এই দেশ ছেড়ে খালেদা জিয়া চলে যাবে, তখন কিন্তু এই খালেদা জিয়া সেটা করে নাই। খালেদা জিয়া চাইলে পরে কিন্তু ইউরোপ বা যে কোনো বহির্বিশ্বে যে কোনো ভালো কান্ট্রিতে তিনি লাইফ লিড করতে পারতেন তার মতো করে। কিন্তু উনি ভেবেছেন এই দেশের মানুষের কথা। ওনার কথা ছিল যে আমি এই দেশ ছেড়ে কখনো কোথাও যাব না, এই দেশই আমার ঠিকানা, এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মৃত্যু। ঠিক তেমনটাই যেন ঘটে গেল। ওনার মৃত্যুটা দেখেন, যখন লন্ডন নিতে চাওয়া হয়েছিল কিছুদিন আগে, কিন্তু উনি তখন বলছে, ডক্টর জুবাইর রহমান জানিয়েছে দেশবাসীকে যে ম্যাডাম খালেদা জিয়া দেশে চিকিৎসা নিতে চান। তো সেক্ষেত্রে যদি লন্ডন যাইতেন, হয়তো তার মৃত্যুটা লন্ডন হতো। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা যে ওনার দেশের মাটিতে মৃত্যুবরণ করলো, কারণ ওনার চাওয়াটাও ছিল এরকমই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন দেশনেত্রী ছিলেন। তিনি গণতন্ত্রের স্বার্থে সবসময় লড়াই করে গেছেন, জেল খেটেছেন, কখনো অন্য রাষ্ট্রের সাথে আপোষ করেন নাই। আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনা তাকে জেলে রেখেছিল দীর্ঘদিন। তাকে স্লো পয়জিং করা হয়েছিল, যার কারণে তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতা, জটিলতায় ভুগছিলেন। তাকে যে স্লো পয়জিং এর মাধ্যমে তার যে শারীরিক যে ক্ষতি হয়েছিল, তার কিডনি, লিভার সিরোসিস, তার সেটা নিয়ে বিভিন্ন দীর্ঘদিন তিনি চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসার 5 দিনের মাথায় আমাদের দেশনেত্রী মৃত্যুবরণ করেন। তার জন্য আমরা গভীর শোকাহত। আমরা তার যে মৃত্যুবরণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আশা করি আমাদের দেশনায়ক তারেক রহমান তার যে মিশন, তার মাধ্যমে তিনি দেশকে আগায় নিতে সাহায্য করবেন এবং তিনি তার মায়ের দেখানো পথে হাঁটবেন। হাসিনা তাকে জেলে রেখেছিল দীর্ঘদিন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী, তার মৃত্যুতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গভীর শোকাহত। আপনারা জানেন আমাদের যক্ষু নির্বাচন ছিল, সেই নির্বাচনটা স্থগিত করা হয়েছে তার সম্মানে। আমরা অনেক আফসোস, আমরা চেয়েছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের আপসীন দেশনেত্রী অন্তত একবার আসবেন, আমাদের সমাবর্তনে অংশ নেবেন, কিন্তু তার আগেই তিনি এদেশ ছেড়ে চলে গেলেন। আমরা খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।